হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি ফুলতলি সাহেবের পরীক্ষা করা কিতা বাটা দিছিল সামনে, বাটার উপরে ফান ছোট ছোট, তলে ফান বড় বড় হিকারাস। এখন তাই তলে তলে বড় ফান বার করিয়া খাইন না, উপরে দেখান আছে ওখান খাইন। নবীর সুন্নতর আমল আছে নি না নাই? ফুলতলির সাহেব উপরে দেখান পাইছেন, ওখানে খাইছেন। সুবহানাল্লাহ। ইখান কইলা কেন বাদে একদিন কইলা, বাবা আমি একদিন বাটাত ফান দিয়ে আপনারে খেয়াল করছি, কিতা করো? আমি দেখছি তোমার এটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সনদ এমনি ফাইন না মানছে, সনদ হওয়ার খাম করা লাগে। কথা বোঝা গেছে না? আমি সুন্নত সম্পর্কে দুই একটা কথা কইমু, কিন্তু বহু মানুষ জমছেন, গুরুত্বপূর্ণ দুই একটা কথা। আমরা যদি আমরার গড়ের ভিতরে নবীর সুন্নতর প্রচলন না করি, তাইলে আমরাও গাজা হইতে সময় লাগতো নাই, আমরাও ফিলিস্তিনে রূপান্তরিত হইতে সময় লাগতো নাই। আপনারা জানেন আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র এই যে বার্মাতনে যারা আইছে, মাতুকা কিতা দেশের নাম কিতা, মায়ানমার তনে 10 লক্ষ মানুষের বাংলাদেশে পুষ্কর হয়েছে। ভারতে গছিছে না, কাশ্মীরের মুসলমান হল, উইগুরের মুসলমান হল, মাতুকা ভয়াবহ পরিস্থিতি। একটা কারণ তুকাইলে ভাইব, আমরা আল্লাহর নবীর লোকে নাই। আমরা বিয়ার সময় 2 খাম খালি হইতো, মোটটা ফুড়ির বেসরি হইতো, আর দাম দিয়ে কইতা কাবিল তো, আর ফুড়িয়ে কইব আমি মানছি। ও দোকান হইল গিয়া খালি আল্লাহর নবীর, আর আগর রাত বাদর রাত যা আছে সব শয়তান। হাসানা হয়েছে আমাদের, আপনারা ঠিক কইতরা। ও গড় গিয়া আপনি কইবা, তার গড়ের আপনার বিবিও কইবা, আপনি ইমানদার মানুষ, মুসল্লি মানুষ কইবারে রুতা গুনতে একটা দিন, আল্লাহর রাস্তা একটা দিন রুতা গুনতে করতা। ও আপনিও কইলা ও না, এখান তো বিবিও কইলিছেন একটা দিন রুতা গুনতে করতে, ও আপনি লোক ছাড়িচ্ছ। আর এই যে সম্পর্ক, এই যে বিবাহ, এটাই আল্লাহর নবীও কইতারে, ও আমার উম্মত হল, আমার বাপ দাদা একবারে আদম পর্যন্ত, আমার মা নানি হাওয়া পর্যন্ত সব বিবাহের মাধ্যমে জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে বৈধ বিবাহের মূল্য আছেন না নাই? আছেন না নাই? আমার কাছে পয়লা বাক্কা যাইতা মানুষ তালাকর ফটো লাগি, এখন আল্লাহ দিলে ফাতলি গেছে। কারণ আমার কাছে ফটো লাগি গেলে দেখা যায় তো বেশিরভাগ তার ছিঁড়ি গেছে। এখন মানুষের চুকা যে কার গেছে গেলে জোড়া লাগবো, টান গেছে গিয়া হুজুর বুঝরা তো হুরুতা মুরুতা, হ্যাঁ মাথুন না। আর ওই ছাড়া এখন কইলিছেন ডাকে গুছায়, ইটা হুজুর লইব, ইটা অসুবিধা নাই, অগুনটা ঠিক থাকি গেলে আর কোনো সমস্যা। বিরাদরান ইসলাম, সন্তানের গাত কাপড় দিতে হইলে এটা কোনো প্রাণীর ছবি আছে কিনা আমরা দেখতে হইব না, হইতে না মাতকা। আর টাওয়াল যেটা দি কুলে লইবা, বালিশ যেটা দিবা, আপনি তা লাগি যতটা আনবা বাজার তলে সব তাটিটা এহতিয়াত করা দরকার। কিন্তু দেখবা 80% 90% শীতর কাপড়, গরমের কাপড়, পাতলা কাপড়, বাড়ি কাপড়, সুতি কাপড়, উলেন কাপড়, যতজাত কাপড় আছে 80% কাপড় বাচ্চাইন্তর কাপড় ছবি। হ্যাঁ ছবি না মাথুন না। আপনারা বাচ্চা কাচ্চা পাইছেন, বাজার তুলে কাপড় চোপড় আনছেন না, নাতিন সারে দিছেন না, ছবি আর ছবিতে ইগুর চলিল রহমত আইতো, কিলা আইতো রহমত মাতুকা। আচ্ছা, ইমানদার এক মায় যদি তার বাচ্চারে দুধ খাওয়াইন, পাক ফাঁকিদা অবস্থায় খাওয়াইতা, অজুর সাথে খাওয়াইতা, বাচ্চার প্রতি যদি খেয়াল থাকে, তখন তো না টেনশন থাকতে হইব যে আমার বাচ্চা আল্লাহর গুলাম হইতো, মা আল্লাহর বান্দি হয়ে যাওয়া লাগবো। গৌসে পাকর মা 18 ফারা কোরআন শরীফ হিফজ আছিল, পড়তে মার গর্ভতনে 18 ফারা লইয়া আইসেন। আফসুস করেন আর কেন, হায় রে হায়, যদি আমি বাকি 12 ফারা ফুরাই লিতাম, তো আমার হুয়ার তো আর 12 ফারা ফোড়া লাগলো না। মানে হাজরিন হইছে বুঝিনি, কারেকশন করেন যেন ও নাই মাইল লাগাই আর তিলাক বেটায় ও বিয়ানি বাজার দমলকা খই ইয়ে আপনার সিলেট বিছাড়ায় খৈতরা ওলা খৈটা অলি ফুরি, এই বেটায় কয় আমি এনে পালা পাই না, বাদে কইতে বাড়ি এখানে খিলা গীতা বাদে চিনছেন কইলা খবরদার আপনি ও কন্যা দেন কইছেন বলে যে আমার ভুল হয়ে গেছে। কথা বুঝছেন না? এটা একটা নামে বদনাম আর নামে শোনা। কথা বুঝছেন না?
মিলতো না, যার দিকটা যার দিক। আমি তো আমারে কেউ আল্লামা কাল্লামা জাল্লামা কইলে আমি খুদাই, কারণ যার লগে যেটা নাই আপনি কক্কা সইর লেঞ্জ যদি কিতা উন্দর লেঞ্জ যদি সই বান্ধিয়া দেন তে উন্দর না হামাইবা গাতো না থাক বাবা ফারবানি হামাইতা গাতো হামাইতে দিত না আর ফারও উঠতে দিত না। সুতরাং যে তখন বইতে পারবা টান করে দিও তখন বান্ধবেন যেন, আমারে মাফ করেন যেন। আল্লাহ নবী ফরমাইছেন আনজিলুন্নাসা মানাজিলাহুম, যার যে পজিশন তারেও পজিশনও দিও। বাড়ির যদি একজন মানুষ আইন সয়ের করিয়া খাইন, ভিক্ষা করিয়া খাইন, দুপুরের সময় আইছে, নমাজের সময় গেছে, ফড়িলাও বাচ্চাটা দিলে আপনি দেওয়ার সময় ওলা প্লেটও দিবা, যেন প্লেট বা চাইয়া খানি বাদ দেন না। আরে বাবার ই কিনা প্লেট দিব না খাইছি না, না তান মুয়াফিক এখানেও দিবা, যেখানে দিলে তান প্লেট বা না চাইয়া খানিবা চাইবা। কথা বুঝছেন না? আনজিলুন্নাসা মানাজিলাহুম, ফুলতলির চাপ আইলে মানুষের টুকাইতা এজোড়া হর কোনো কানো পাওয়া যায়নি, মাতন না। গোয়াল মাছ গোসা ছাড়া মাছ বয়স্ক মানুষ হয়ে গেছেন, হৌল মাছ পাওয়া যায়নি, রিটা মাছ পাওয়া যায়নি। ই মানুষে আল্লাহ তোর তাজা খাওয়ানির জুকা ওলা বালা খাওয়ানির জুকা বানাইছেন, গতিকে মানুষে যে খাওয়াইতা তাই এক সপ্তাহ আগ তোলে সেক্রেটারিরে জিকাইতা ও বা সাবে কিতা খাইন একটু নাম খান হোক। কথা ঠিক নি না? আপনি যদি সাবর সামনে আনিয়া আপনার ইলিশ মাছ দেন বলে জাতীয় মাছ গোসা আর গোসা, ওর বেটা আমারও বয়স রয়েছে নি আমি বাঁচিয়া খাইতাম। কথা ঠিক নি না? জাগা বুঝিয়া ঔষধ লাগাইবা, ঔষধে খারি করবো, আর বেজাগাত দিলে মরবা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সাব হল বাচ্চারে কাপড় ফিন্দাইতে হইলে কিলা ফিন্দাইতা। আমি বাচ্চা বুড়ার কিছু সুন্নত কইবার কেলে আজকে ইয়ে করছি। ডাইন হাত খান ফয়লা ঢুকতো মাথুকা গীতা এখনে বাচ্চা তো নে শুরু করলাম। ডাইন হাত ঢুকাইতাম, কাপড় খোলার সময় বাউ হাত বাউ ফাউ ফয়লা খুলতাম, মোজা জুতা ফিনতে সমান, বাথরুমও হামাইতে বাউর ফাও, মসজিদও হামাইতে ডাইনর ফাও মাথুকা। ইটা আসি দিলে আলহামদুলিল্লাহ, জোয়া বইল ইয়ার হামুকাল্লাহ, ইটা লাগবেন না লাগতো নাই। খাওয়াত বইতে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, ঘুমাইতে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। ইতার চর্চা একবারে সমস্ত উঠি যার উঠেন না উঠেন না। খাওয়াত বইলে আমরা সকল সময় শর্মাইয়া কই না, এজনে আবেগে খানি দেন। খানি দিতে হইলে আপনি যে 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 বলতনে বাদ দিবা বিসমিল্লাহ হইয়া একবারে ডাইনতনে দিবা। আল্লাহর হাবিবে ফরমাইন মাঝখানো হাত দিও না, ডাইন তনে চাটি চাটি দেও, মাঝখানো আসমান তনে বরকত নাজিল হইতে থাকে। দুইজনের খানি 4 জনের লাগি যথেষ্ট হয়ে যাব, একজনের খানি 2 জনের লাগি যথেষ্ট হয়ে যাব, 100 জনের খানি 500 জনের লাগি যথেষ্ট হয়ে যাব। আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহ কইয়া ডাইন তনে খাটি 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 দেও, খানির মধ্যে বরকত পয়লি যাইব। তখন খাওয়াত বইয়া আপনি কুন্টুমা বড় চামচ দিয়া আস্তা তরকারি সানিত্রা, আর আপনার চামচটি সারা বৌলোর বাট সানিত্রা, আদ দি সানিত্রা, কোন গুণ ঠান্ডা কোন গুণ গরম খাইবা আপনি। আপনার খানির লগে পুরা খানির শয়তান সরি কইব, খাইয়া কুচ্ছু বুধবাইতে নাই, থোড়া বাদে কইবা পয়সা। আল্লাহ যা নসিব করে খাইয়া আল্লাহর শুক্রিয়া আদায় করতে। আল্লাহ তুমি যে অগুণ খাওয়াইছো, ও যে গোস্ত খাইলাম, মুরগি খাইলাম, মাছ খাইলাম, সবজি খাইলাম, দুধ খাইলাম, একবার চিন্তা করছেন নি ই দান কোন দেশে ফলিছে? চাউল রপ্তানি হয় না, পেঁয়াজ ইম্পোর্ট হয় মাথুন না, কোন কিত্তার শাক, কোন কিত্তার দুনিয়া, কোন জায়গা তুমি কিতাইছো? ও আল্লাহ, অত জায়গা তুমি আমারে আনিয়া জমা করে খাওয়াইছো, তোমার শুক্রিয়া আমি কিতা আদায় করমু। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। একদিন খাওয়াত পাইয়া চিন্তা করেন যেন মাছ কোন ফুরকি রইল, কোন জায়গা রইল, কোন গাঙ্গ রইল, মরিচটা খানো রইছে, লবণ খানো বনছে, পেঁয়াজ খানো হয়েছে, রসুন খানো হয়েছে, আদা খানো হয়েছে, অলৈদ খানো হয়েছে, বাখর খানো হয়েছে, চাউল খানো হয়েছে,
ইয়া আল্লাহ এক কামড় খানিত দেখবা আস্তার দুনিয়া উলাই আনিয়া এ বন্দা তুই তোর জায়গাত থাক আস্তার জগৎ তোরে তোরে আনিয়া তোরে ফ্রান্স তোনে চাউল আনিয়া খাওয়াইমু ইটালি তোনে পিঁয়াজ আনিয়া খাওয়াইমু স্পেন তোনে তোরে কিতা তেল আনিয়া খাওয়াইমু ও যে আল্লাহ খাওয়াই নেন নাম হইল রব্বুল আলমিন খাইতে না আল্লাহর নাম উঠতে না আল্লাহর নাম খাইলো আস্তা বিছাড়ায় ফেট পড়িয়া আর তাইতে মাতিও না এমন জাল হয়েছে বিলকুল মজা নাই খাইছেন সপ্তনে বেশি চাহ হল এটা চলেন না চলেন না তা আমরা খাওয়ার সময় বিসমিল্লাহ কইতাম ডাইন সাইড তুলে চাটি চাটি লইতাম আর খাইয়া আল্লাহ শুক্রিয়া আদায় করতাম মাঝে রয়েছে একটা কথা এটা তরকারি লোয়ার সময় ডাইন সাইড যে জেঠুমা আছে হুরুক আর বড় বিসমিল্লাহ হইয়া লইতাম আমি খাইতে সময় আমার আশপাশের মানুষের ই খানিয়ে ফুসাইব নি না ফুসাইতো নাই মুনাসিবভাবে খাইতাম আমি অতিরিক্ত খাইলাম আর এজনে ফাইল না এটা হইতো নাই তামো গাইতা কইলিস কথা বুঝছেন তো আপনি ওটা কর্তা সাপ কিবলার এক ঘটনা হনুকা মাত দাড়ি মাতন না জানো ও আমার মাত তো নেই তা মাত ফাইবা ইনশাল্লাহ সাপ কিবলায় কইলা বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি একদিন তানে পরীক্ষা করলাম আমার ছাত্র যারা আছেন বিশেষ করে খেয়াল করবা আখলাক রে বাবা হল কোনো বুজুর্গর খান্দা না লইলে আখলাক শিখাবে না লাগে আমার মাদ্রাসার ছাত্রলরে প্রায় কই বলে আমরা ইতা এখন অন্ধ হইয়া উঠিতরা কারণ উস্তাদর জুতা বন্যা উস্তাদর কাপড় বন্যা উস্তাদর কাপড় দন্যা এ বেটা কুচ্ছু তো না বই কতখান এখন ছাত্র তো বইও নেই না মাথোকা ছাত্র কিতাব লইয়া মাদ্রাসাত যায় না আর উস্তাদর খাসাত কই থাকতো এক পিরিয়ড করিয়া বাদর পিরিয়ডত টুকায় গুয়া গাছ ফাইলে বাইয়া হবাই লামি জিতো লামিয়া আমি জোরের নমাজও গিয়া দেখি ছাত্র নাই চকিদারে আমার কয় হুজুর হৌ যে হবাই দুতলা বিল্ডিং হবাই দিয়ে গুয়া গাছ এগু ইটা হবাই লামিয়া আর হবাই দিয়া জানি আচ্ছা খোকা চাই মানুষের বাচ্চারে ওই না থাকো বউ হইতাই নানি আর গরু ছাগল হইলে ওগুলো বান্ধিয়া তুইতে বেজারেন না যেন কথা ঠিক না না এখন মানুষের বাচ্চা যদি কথা মানে না তাই খানো ফসিছে বলে এর মূল কারণ হইল তে উস্তাদর সহবত পাইছে মা বাবার কাছ থেকে শিক্ষা পাইছে না যে কারণে মানুষ হইয়া তার মাঝে হাইওয়ানোর খাস্ত তাইছে ইটা মাদ্রাসাত পড়াইয়া কোনো লাভ না বেতন খাইয়ার ইটা খালি বুধবার মানে খালি খরাইত করে দিয়ে ইটা যাইজন না যাইজন এই পরিস্থিতি শুরু হয়েছে মাস ফুললে খালি বেতন খাওয়া ফোড়া ছাত্র না থাকলে আপনি ফোড়াই থাকিলা আটখানি যায় না যেটা কইতাম চাইছি হজরত বদরপুরি রহমতুল্লাহ ফুলতলি সাহেবের পরীক্ষা করা কিতা বাটা দিছিল সামনে বাটার উপরে ফান ছোটো ছোটো তলে ফান বড় বড় শিকারাস এখন তাই তলে তলে বড় ফান বার করিয়া খাইন না উপরে দেখান আছে ওখান খাইন নবীর সুন্নতর আমল আছে নি না নাই ফুলতলির সাহেব উপরে দেখান পাইছেন ওখানে খাইছেন সুবহান আল্লাহ ইখান কইলা কেন বাদে একদিন কইলা বাবা আমি একদিন বাটাত ফান দিয়ে আপনারে খেয়াল করছি কিতা করো আমি দেখছি তোমার এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ সনদ এমনে ফাইন না মানছে সনদ হওয়ার খাম করা লাগে কথা বোঝা গেছে না আপনি খাওয়ার সময় যখন খাইবা তিনটা আঙ্গুলে গুরুত্ব পায় বেশি ও তিনটা আঙ্গুলে কয়টা আঙ্গুলে আর আরব দেশের মানুষের খানি হইল বেশিরভাগ ও তিন আঙ্গুলে কারণ তারা বেশিরভাগ ফ্রুট খাইন গুস্ত খাইন গুস্ত টানতে ও তিনও আঙ্গুল লাগে ভাত খাইতে 5 আঙ্গুল লাগে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইতা তখন ফয়লা ও আঙ্গুল ফয়লা চাটিতা এর বাদে ওটা চাটিতা এর বাদে ওটা চাটিতা আর এর বাদে ওটাও দুইটা চাটিতা মনে রইব নি চাব এখন ফয়লা ওটা বাদে ওটা এর বাদে ওটা বাদে ওটা এটা হইল সুন্নত তরিকার চাটা আপনি যতবার ছাটিয়া খাইবা অতবার 70টা শহীদের সব সুবহান আল্লাহ আপনার নামে 100টা শহীদের সব আপনার নামে আমলে যাইব কেনে বলে এখন 100 শহীদ হইব কারণ এখন তো সুন্নত মিঠি যার আমরা সুন্নতর ওয়াজের উদ্দেশ্য হইল যে সুন্নত আবার চালু এখন আপনি ইকা গেছেন আপনার বাচ্চারে আপনি শিক্ষা দেখা ওটা পয়লা চাটো বাবা ওটা চাটো ও যদি আপনি চেষ্টা করেন আপনার ঘরের বিবিও কইতান ইয়া আল্লাহ ইউ আজও গিয়ে এমন বিপদে পড়লাম তে সাইটে তুলে লইও তে মাঝে তুলে লইও না তে ওলা করিও ইটা গিয়া খান তো নিকলে বলে যে হয় ইটা শিকা লাগবো ইটা না শিখলে চলতো নাই আপনি আপনার নবীর উম্মত হইলে আপনার নবীয়ে কোনখান কিলা করছেন ওখান আপনার ফলো করা লাগবো না লাগতো না মাথুকা আচ্ছা মা সাপ্তাহ ফুরিয়া নখ কাটার সময় আইছে সাপ্তাহ ফুরি গেছে কোন বারে নখ কাটা সুন্নত
বৃহস্পতিবার, না পারলে জুমাবার। ও বৃহস্পতিবারে সুন্নত, আর যদি একান্ত পারেন না তো জুমার দিন। আপনারা একটা চেষ্টা, শুক্রবার তো আমিও কই, আমিও চেষ্টা করতাম জুমাবার হইতাম। এটা কোরআন শরীফের শব্দ, কিতা জুমাবার। এখন নখ কাটতা হাত পাও 20টা আঙ্গুল কোনটা তুলে শুরু করতে বলে, যেটা সবচেয়ে লম্বা ওটা শুরু করে দিলাম বলে জি। আপনি খবর করুক আপনার রসুল্লাহ কোনটা পয়লা কাটেছে। তা আপনার রসুল্লাহ পয়লা ও শাহাদত আঙ্গুল তনে ডাইনাতর খেয়াল করানি, ডাইনাতর শাহাদত আঙ্গুল তনে লইয়া ওবায় খাটি খাটি আইয়া ওবায় তনে ঘুরাই ঘুরাইয়া ওটা তনে আইয়া একবারে শেষে ওটা কাট। আবার কই দেই, ডাইনাতর শাহাদত আঙ্গুল তনে শুরু করিয়া ঘুরাই ঘুরাই আইয়া শেষে পারা যাইব না ফাওলা। আপনি নখ চুল কাটার সময় দুরূদ শরীফ পড়তে না, আপনি নখ চুল কাটার সময় আল্লাহর তসবিহ পড়িতেন। দুরূদ শরীফ যথাসম্ভব ক্লিননেস অবস্থায় আপনি পড়তেন, পবিত্র অবস্থায়। কারণ আল্লাহর লগে আপনি কোনো আইব নাই। বাপর লগে ফুয়ার ফুয়া করিয়াও পারতো না, বাতকা উস্তাদের লগে করা লাগে। আল্লাহর লগে বন্দায় কিতা করব, তার পদায় হাজত তো সারা লাগবো। এর লাগি নখ কাটার সময় তসবিহ পড়িতা, দুরূদ পড়তা না। আপনি আমুয়াইলে আমরা কিতা পড়ি, লাহাওলা পড়ি আর হাত দেই। যথাসম্ভব মুখ কাটিয়ে রাখতাম, না পারলে বামাত দিয়ে আটকাইয়া রাখতাম, নাই নি? আচ্ছা, এখন আপনার দুরূদ শরীফ পড়া অবস্থায় আমুয়ানি আইসে কিতা করতে বলে, দুরূদ শরীফ পড়া বন্ধ করে। কারণ দুরূদ শরীফ ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস ওয়া ইয়াকরাহুত তাসাউব, আল্লাহ আসি পছন্দ করেন আর আমুয়ানিরে অপছন্দ করেন। আসি দিলে সুস্থ মানুষে যার সর্দি নাই, হে আসি দিলে তার মাথা পরিষ্কার হয়, মাথায় খাম করে। আর আমুয়াইলে যত সময় যায় মাথা জাম লাগে, বই কথা ঘুমাই আর পারছি না। কথা বুঝছেন না? মাথা বেকার হয়। আর আসি দিলে মাথা রিফ্রেশ হয়। কথা বুঝছেন না? মাথা পরিষ্কার হয়। সুতরাং আপনি আসি দিলে আলহামদুলিল্লাহ ফরিতা আর লাহাওলা ফরিতা আমওয়ানির সময়। তবে আমওয়ানির সময় আপনি দুরূদ শরীফ ফোড়ার তাহলে বন্ধ করে দিতা, লাহাওলা ফড়িয়া আবার দুরূদ শরীফ পড়তা। এটা সুন্নত না সুন্নত নাই? সুন্নত। আচ্ছা, বেটাইন আমরা বর্তমান সমাজও বড় বিপদের মাঝে আছি। আমরা কাপড় চুপড় যেটা আমরা ওয়েস্টার্ন কালচার যেটা এটা হইল গিয়া বেটিনতে শর্ট কাপড় পিনতা আর বেটাইনতে শুটকুট টাই লাগাইয়া চলতা। এটা কিতা ওয়েস্টার্ন কালচার বলে না নি? এটা হইলে পশ্চিমা সভ্যতা। আর মুসলমানের সভ্যতা কিতা মাতকা, বেটিনতে ডিলা কাপড় পিন্দিতা। আর বেটিন তো লাগি বেশ কম হইলে অতিরিক্ত খান যে শরীর যে এমনভাবে ডাকিয়ে রাখতা শরীরের কোনো অঙ্গ তার বোঝা যাইত না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে কইন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন ওয়াদরিবনা বিখুমুরিহিন আলা জুয়ুবিহিন। সারা বাঙ্গিয়া খোয়া যাইতো না। ও জেলা গুলমুল করে কইছি শরীরের কোনো অংশ দেখা যাইতো না, ওলা গুড়া থাকতো। এখন যত ভদ্র ফ্যামিলি অত টাইট কাপড়, অত শর্ট কাপড় বেটিন তোর অতকা আসা না মিশা। আর গরিবর ফুড়ি যে ওয়াক আপনার টেক্সটাইলও চাকরি করে, ও ওটা বেটিন দেখাত গেলে দেখা যায় তার শরীরও কাপড় আছে। আর যেটাই অফিস আদালতে চাকরি করেন বা আরও কিচ্ছু করেন, ইতার শরীরের কাপড় আপনি আমরা লাগান মোল্লা মুন্সি দেখলে তো শরম লাগবো, আপনি চাইতে পারতেন। এখন বেটাইন তোর নাবিতনে লইয়া আঁটুর নিচ পর্যন্ত ঘুরিয়ে রাখা ফরজ। আর হিদিকে লম্বা করতে করতে আপনার পাওয়ার ঘন্টার উপর পর্যন্ত নিতা সুন্দর লাগতো। আপনারে পাওয়ার ঘন্টার নিচে গেলে গিয়া কবিরা গুণ হইব, আল্লাহর লাহানত পড়ব। আল্লাহ নবী ফরমাইন খাইল কিয়ামতের দিন আল্লাহ এরারে জাহান্নাম তেনে উদ্ধার করতে নাই, আর আল্লাহ এরার বাইরে রহমতের নজরেও চাইতে নাই। এক আখেরাত। 2 নম্বর হইল দুনিয়ার থাকতে যারা পাওয়ার ঘন্টার নিচে কাপড় দিবা, মেডিকেল সায়েন্সে প্রমাণ করছে হরমোনজনিত সমস্যা হইব, সেক্সুয়াল প্রবলেম। বেটার বেটাগিরি বেশি দিন থাকতো নাই। যেটা বেটিনতে শরীর উদলাইয়া ফাঁকাইবা, ইতার বেটিগিরি বেশি দিন থাকতো নাই। ইটা অপদার্থ হয়ে যাবা, বেহামা হয়ে যাবা। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর নবীর শিক্ষা এটা ফলো করা লাগবো। লাগবো না লাগতো না মাতুকা? লাগবো না লাগতো না? লাগবো। বলে আমি গরো আসি এর লাগি আমার একবারে জেলা ভাল লাগে বলে জি না। আপনি বাথরুমও যাইতে হইলে আমরা বেটা মানুষ যারা আপনারা বাথরুমও যান, খাওয়াত পেন, খাওয়ার এক শূন্যত বাকি রয়েছে কইছি না। খাওয়ার এক শূন্যত হইল মাথাত টুপি দিয়া খাইতা।
আপনি যদি বুঝেন না, এখন দেখেন যেন ইন্টারন্যাশনাল যত হোটেল আছে, একটা হোটেলের কোনো বয়ের মাথাত কেফ ছাড়া নাই, প্রত্যেকের মাথাত কেফ আছে। হ্যাঁ, যে সময় করোনা আইছিল তা লাগাইছিলাই নি ওগুলো মাতন না, একবারে বেটিন তরে বেরিয়া মানুষ না জিন্নাত চিনা গেছে না, ওলা অবস্থা হয়েছিল। করোনা গেছে আবার আইয়া আখেরি করোনা দেখা দিছে, বেটিন উদলিছইন জানিয়ার এখন যেন দুজখর আগুনে অপেক্ষা করেন, অবশ্যই দুজখর আগুনে অপেক্ষা করেন। তোমার এই সময় কুচ্ছে খামাইতো, তোমার ধন জন, তোমার টাকা পয়সা, তোমার প্রভাব প্রতিপত্তি, তোমার চাকরি, তোমার চেয়ার, তোমার টেবিল, তোমার কলম, তোমার কাগজ কোনোটাই খামাইতো না যদি আল্লাহর হাবিবর সুন্নতের অনুসরণ আমাদের মাঝে না থাকে। খাওয়ার সময় মাথা ঘুরা থাকতো, বিশেষ করিয়া বাথরুমে যাওয়ার পরে অনেক জীবাণু নির্গত হয়। এই সময় চুলে সবচাইতে বেশি চুলে জীবাণুরে আটকাইয়া রাখতে পারে। এই সময় আপনি যদি মাথার তকি নাও দেন, গামছা টাওয়াল লইয়া তো বাথরুমে যাইন, আল্লাহর ওয়াস্তে টাওয়াল বা গামছা মাথা দিয়া আপনি স্টেঞ্জার খাস সারবা। বাথরুমও হামাইতে বা উয়ার ভাও কিতা করবা। এরপরে আপনার যে পরিষ্কার পরিচ্ছন্নতা লাগি যেগুলো আছে আপনার আর জানা আছে, তত্ত্ব ভাঙ্গিয়া মাথা হইতো না, এইগুলারে সুন্নত তরিকা মতো করবা। আপনি আমি কিতা হয় সারা সপ্তাহে চুল উঠিল, দাড়ি উঠিল, আর আমরা জুম্মার দিন একবারে মুড়া মারিয়া সাসিয়া মসজিদে গেলাম। তো অন্যায় হয়েছে সারা সপ্তাহ নখ জেলা আবর্জনা ময়লা ঢুকিয়া কিতা হয়ে যাব ওলা না। আপনার ইব্রু খামাইতে পারত না, এটা আপনার চকু লাগি প্রোটেকশন। আপনি ইকসেন খাটতে পারত না, চকু লাগি প্রোটেকশন। আপনি যদি ইকসেন খাটন দিয়ে চাইতেও পারত না। যে সমস্ত চুল কাটার কথা এগুলা কাটতে হইব, যেগুলা রাখার কথা এটা রাখতে হইব। এর লাগি বেটাইনতে মুছ দাঁড়ি একবারে মুছছে খামাই আমরা। মুছ খামানি হারাম, মুছ খামাইতে না আপনি কাঞ্চি দিয়া যতক্ষণ ছোটো করতে চাইন করুকা, এক পরিমাণ লম্বা রাখতা। আপনার মুছ যেলা পানি ছয় না, মুছর যে ইটা হইল গিয়া আপনার ওই যে নাকর ভিতরে চুল, চুল এগুলা দিয়া উপরে তো না, আপনার মুখর ভিতরে জীবাণু যাইত না, আর নাকে দিয়া বিটকে দিয়া কেটে যাইত না, জীবাণু যাইত না করি আল্লাহ ই চুল ইকসান দিচ্ছেন, ইকসান বেখামা নাই, কথা বুঝছেন না, ইকসান খামানি যাইত নাই, আর চুলও নাই, মুছও নাই, দাড়িও নাই। ইটা হালত তো বেটিনতর গুজরে, এটা তো বেটাইনতর না কিতা। আপনার এলাকার যদি কোনো মানুষ বেটি মানুষের চুল দাড়ি মুছ দাড়ি উঠি যায়, ই এলাকার মাঝে আলোচিত এক বেটি মানুষ, এক বেটি আর এক বেটির কাছে ফসাই বাজে, ও যে হবাড়ি অমুকর এক ফুড়ি, আল্লাহ এগুলো তো চুল দাড়ি মুছ দাড়ি উঠে গেছে, এটা আইব। বেটিন তোর মুছ দাড়ি উঠা আইব, আর বেটাইন তোর মুছ দাড়ি না উঠাটা আইব। মানুষে কিতা কইন বেজারেন না দেন আমার কথায়, ও যে বা মুরব্বী এক বেটা বয়স্ক হয়ে গেছে না, চুল দাড়ি উঠছে না, বেটিন তো লাগান দেখা যায়। এর লাগে আল্লাহর হাবিব সরকার কায়নাত হুজুর নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যদি আপনি প্রকৃতপক্ষে ফলো করেন, তাহলে আপনি আপনার নবীর আখলাকরে আপনার জীবনে লালন করতা। যদি এটা আপনি আমি করি না, তাহলে আমরা বোঝা গেল যে আমার নবী যে রং রূপ যে বেশ তোরারে পছন্দ করতা, আমি এটা পছন্দ করি না। অনেকে অভিযোগ করেন, আমরা তো ফতোয়া লুকাইল তো লুকাইল কোথাও যায়, কোন হুজুর আমার বিবিএ মানুষ না, লুকাইল এক কথা কই আর বেজারে না জানে আমার কথায়। আমি একটা শিক্ষণীয় ঘটনা কই, আমার ছাত্রগুলোরে আমি কই, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরে আপনারা চিনেন, তিনি বাংলা ভাষার প্রত্যন্ত অঞ্চলের ভাষার ডিকশনারি লেখছেন, কী পরিমাণ চর্চিয়া বেড়াইছেন, কী পরিমাণ গবেষণা করছেন, কী পরিমাণ জিজ্ঞাসাবাদ মানুষের করছেন। তাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, তখন তান প্রতি এক ভদ্র মহিলা আসক্ত হয়ে গেলা। বড় ফ্যামিলির মানুষ ব্যত্যয় ঘটলে লজ্জা হইব, তান ফ্যামিলির লোকে মাতিয়া দুই উভয়ের মধ্যে বিয়া শাদী হইলে শর্ট করি হইয়ার। তো বিয়ার রাইত বাসর রাইত তান বিয়ে হইন যে ডক্টর সাহেব আপনি তো বহু সুন্দর মানুষ, কিন্তু আপনার যে দাড়ি ইকছেন তো রাতায় আপনার মুখর সেরা সুন্দর আমি ভাইয়ার না, যদি দয়া করি আপনার দাড়ি গেছেন খামাই লিথাত আপনারে বড় সুন্দর লাগলো। তাই এখন হাসা আমার সুন্দর সুন্দর এটা দেখার মালিক তো তুমি, এটা ঠিক আছে। আমারও বড় শখ হইল যে আপনার মাথার চুল দেখছেন লম্বা ইকছেন, আপনারে আমি পুরা আপনার মাথাটা পুরা দেখে না আমার পুরা সুন্দর লাগে না। এক কাম করুক, আপনি আপনার মাথার চুল খামাইলে আর আমি আমার মুস্তারি সারা খামাই। তাই এখন ই কিতা কইলা, আমার আর বেটিন তোর পরিচয় হইল আমার মাথার লম্বার চুল বুঝলে। আপনি ওখান জানেন যেন আমরার বেটাইন তোর বেটাগাড়ি আমার মুসার দাঁড়ি হলে যে তোমার কাছে নতা হোক আর আমার কাছে নতা। যদি এলা বিভাগক ফোরেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরে ফলো করবা, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাব। সাহাব হল
দাড়ি মুছ এটা আমরা লাগি প্রোটেকশন। যারা বাচ্চা বয়স তো দাড়ি যখন উঠে তখন তো দাড়ি রাখুন, আর ছেঁড়ার মধ্যে এটা নূর থাকে। কম বয়সে দাড়ি ফাঁকে যারা বেশ করে দাড়ি খামাইন তারা, কথা ঠিক নি না? আচ্ছা তাই সাবকল, এই যে আমরা লেবাস পাওয়ার ঘন্টার নিচে যাইতো না, আমার আফসোস লাগে, আশ্চর্য লাগে। আপনারা আমি সচেতন করিয়া দেওয়ার লাগে হইয়ার, আপনারা জানেন তবুও মনে করি দিয়ার। আপনি যে টেকা দেন ফ্যান টানা লাগে আপনার ফুয়ারে, হে গিয়া ফারা ফ্যান টানেন না? বাজারও ফারা ফ্যান পিকিছেনি জীবনে কোনো দিন? কোনো একজোড়া চিরা ফারা হইলে ফ্যান রিটার্ন দেওয়া লাগছে, নয়া ফ্যান দেওয়া লাগছে। আজকাল পয়সা দিয়া গিয়া অনেক ফারা আস্তা জানোয়ার ফাগলেও এগুলো ফিনতো নাই, পয়সা দিয়া আনিয়া ওটা ফিনতে, কথা ঠিক নি না? যে চুল খাঞ্চি দি কয় বাড়ি মারলে হবা তুমি হবা হইলে 10 টাকা লাগতো না চুল কাটতে, দেখটা আউলাই জাউলাইয়া ফালানি 10 পয়সা লাগতো না, যে চাই ভাল লাগে কাটিতে পারবো। ও চুল কাটার দাম 1000 টাকা 1200 টাকা, আর আমার লাগান মূল্য ওটার সারা চুল কাটার 50 টাকা 60 টাকা 70 টাকা। মাধবকা সারা মাথার চুল ওবায় খামাইয়া হবায় বুরুঙ্গু দিয়া হবায় চিত্রাইয়া হবায় উল্টাইয়া, আস্থা এইগুলা নবীর সুন্নত নাই। নবীর সুন্নত হইল মাথার চুল যেটা বাট্টি হইতো এটা মুঠ করলে ধরা যাইতো না, সারা মাথার চুল সমান হইতো। আর খানোর মাঝামাঝি আর খানোর লতির তলে ও 3 তরিকার চুল দেখা। এখন কুর চুল দেখা যতটা বার হইছে এগুলা হালাল না হারাম? এই চুল দেখার পদ্ধতি আমার নবীর না শয়তানর? এই পদ্ধতিতে চুল কাটাও যাইতো না, রাখাও যাইতো না। চুল রাখতে হইব আমার নবী যে 3 তরিকা দিচ্ছেন, এই 3 তরিকার ভিতরে যদি আমি মা আতা কুমুর রসুল ফাখুজুহু হই ওমা নাহা কুমানহু ফান্তাহু হই, নবী যে আখলাক দেখাইয়া গেছেন, এই আখলাক যদি আমি দেখাইতাম চাইতাইলে আমার ওটা লাগবো না লাগতো না? মাতকা লাগবে। আচ্ছা আরেকটা কই, আপনার আর চকুত ধরা পড়ব। পয়লা বাচ্চাইতে ফাওয়ার ঘন্টার নিচে ফ্যান ফিন দিল, ফিনতে ফিনতে 3/4 ফ্যান বার হইল। আমি কইরি ই ফ্যানটা তো বারণের কথা নয়, 3/4 কিতা লাগি বার করলো? ইহুদিন আসারা হলে স্যার আমরা গুণাগার হইতাম, আমরা বেটাগিরি যাইতো গিয়া হরমোন নষ্ট হয়ে যেত, এর লাগে পাওয়ার ঘন্টার নিচে ফিন দিল। এখন 3/4 কি বলে বাদে চিন্তা করে দেখছি, ও আস্তে আস্তে উপরে দিয়ে তুলার খালি পাতুকা তুলাইতে তুলাইতে এখন খানো আনছে, বর্ডারও আনিয়া আসছে। আনছেন না? আনছে না? হাফ প্যান্ট ফিন্দানি না ফিন্দান না? মোটরসাইকেল লইয়া দিচ্ছেন রিক্সার, আর মোবাইল পাইছে, আর পকেটও হারাইছে, আর খানে দিয়ে হারাইছে, আর তুলছে দৌড়, আর বাল্লা খাইয়া হয় মরছে না হয় লুড়ালেং লই গেছে। কারণ মোবাইলে হাফ প্যান্টে আর রিক্সার মোটরসাইকেলে হে মনে করছে যে হে জমিনও না আসমানও। আর বাপরে মারে জানে শেষ করে এই মাত্র কয়টা দিন হাফ প্যান্ট ফিনবো, ও গরমের দিন আর ফিনতাম না আমার এগো হাফ প্যান্ট। আব্বারে হো আমারে গালিতে না, বাপাও কইন বয়স বেশি না, 22-23 হয়েছে, 25-30 হয়েছে, আচ্ছা ফিন দিলাম কয়দিন, ও শেষ, ও গরো দরবার মরি গেছে। আটুর উফরে কাপড় তুলা বেটাইন তো লাগি কিজাত গুণা, কবিরা গুণা। আপনারা লখলা বন্ধ মনে হয় নাই? মাথুকা আছে, ইলা চুল কাটাও আছে, ইলা খানেদি হারানিও আছে, ইলা মোটরসাইকেল চালানিও আছে, আছেন না? আছে না? আছে। এই কবিরা গুণাত সুযোগ আপনি টাকা দিতে আবো, হে রুজিত নাই। হাফ প্যান্ট যে পিনতে হে রুজি করি, হাফ প্যান্ট পিনতো তার জানে গুলাইতো নাই। বাইর লন্ডনে টেকা, বাফর সৌদি আরবর রদির ফেরা টেকা, ওগুন দিয়া হাফ প্যান্ট পিনবো, কথা ঠিক নি না? এই হাফ প্যান্ট পিনতা কবিরা গুণা। ওপর থেকে অন্য একটা ফলা ছিঁড়া কইছি, এখন তুলতে তুলতে হাফ প্যান্ট কইছি, এখন প্যান্ট বার হয়েছে। আরও আজব, এটা বেশিরভাগ অফিস আদালত ব্যবহার চলে, যে প্যান্টটা একেবারে খমরর বহুত নিচে নিয়ে বেল্ট মারা, উঠাইলে আর উঠে না। এই নমাজি মানুষ শার্ট পিন্ধিছেন আর প্যান্টও পিন্ধিছেন, হিবায় ভাওয়ার ঘন্টার নিচে, আর এবার অজু কররা অথবা রুকু কররা বা সজদা করা, দই আল্লাহ। এখন হারাম না হালাল আমি কই, নাবি বরাবর তো নিচে যদি কাপড় লামে দেখা যায়, কারণ শার্ট উন্দা ওয়া ইবাদি ফিটের উপরে দিয়ে উঠের, আর প্যান্ট উন্দা ওয়া ইবাদি কোন বাজার। এখন হারাম বার হয়ে গেছে। আপনি নমাজি মানুষ, আপনার নমাজ ওইছে নি না ওইছে না? মতো নমাজ হইছে না, কেন হইছে না ফতোয়া দিলা? আপনারা জানুন যে সতর দেখা ফরজ, আর সতর হইল নাবিতনে আটুর নিচ পর্যন্ত, উদলি গেলেও নমাজ ফাসিদ নাই, নমাজ বাতিল।
ই নমাজরে আর জোড়া দিতে পারতা নাই। এখন আল্লাহর নবী সরকারে কায়নাত হুজুর নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনারে ওটা শিখাইছেন নি? বলে এইটা শিখাইছেন না। তা আপনারও নবীর উম্মত, আপনার বিটে নবীর মায়া আইব কিলা? নবীয়ে কোন কাম কিলা করছেন? আপনার প্রিয়জনে যে কাম জেলা করেন আপনি ওলা করতা। পাগল হয়েছিল খার লাইলার পাগল হয়েছিল খারা খেটা মজনু। মজনুয়ে ফরক ফিন্দে, সেলোয়ার ফিন্দে, লম্বা চুল রাখছে, চুড়ি ফিন্দে, আপনার ফুল লাগায়, দুল লাগায়। মানুষে কই তুই বেটা মানুষ ইতা খরচ করে বলে তুমি তোমার বেটাকে লিয়ে যাও। আমি তোমারে দেখেন না, আমি অন্য কারণে দেখি না, আমি খালি দেখি আমার লাইলায় কোন সুরত ধরে। কারণ আমি লাইলার পাগল। আমি আমার লাইলার সুরত ধরলে আমার শান্তি লাগে, লাইলার সুরত বদলিলে আমি পাগল হয়ে যাই। আমার শান্তি থাকতে দাও, আমার লড়াচড়া করাই না। ও বন্ধের মাঝে গিয়ে খালি কই ইয়া লাইলা ইয়া লাইলা ইয়া দম যাবে। বেটায় কয় বুঝদার বেটায় গিয়ে করে বেটা ও লাইলা খান যদি বেটির বাড়ির ওয়ালোর খান্দাত গেছিল ইয়া কইতে তেনা বেটির মনে করে উনাইলে করে দূর আমি আর তুমি পাগল না আমি পাগল, তুমি পাগল না আমি পাগল, বলে তুমি পাগল, বলে না তুমি পাগল। একজনে আরেকজনে পাগল কেন বাদে কয় তুমি বুঝছো না আমি পাগল নাই তুমি পাগল। আমি এক বিপদে পড়ে গেছি। আমি বন্ধ যাই, বাড়ির যাই, গরো যাই, খামো যাই, বেখামা বই। আমি যদি লাইলা লাইলা না জফিতে আমি অশান্তি করিয়া মরি যাই। আর যদি আমি লাইলা লাইলা কইতে আমার শরীর ঠিক থাকে, মিজাজ ঠিক থাকে। সুতরাং আমি পাগল নাই রে ভাই, তুই পাগল। কথা বুঝছিস না? আল্লাহর নবীর মহব্বত যদি দিল আমায়তে কোন খাম নবীয়ে খিলা করছেন যদি আমরা টুকাই টুকাই করতাম পারি সত্যিকার অর্থে, তাহলে বুঝে যাইব আমি মজনুল্লাহ খান এক দেওয়ানা খার হইছি, লাইলার নাই খার হইছি নবীর। আমরা তো এমনে নবীর প্রেমে দেওয়ানা, কিন্তু মিলাদ শরীফও পড়ি আর কিন্তু ফায়জামাটা হইল বাবার ঘন্টার নিচে হুজুরের মাথন না খানে ইলা হুজুর দেখছেন না আপনারা? নবীর প্রেমে দেওয়ানা। বেটা ওলা কইতে কইতে কর যে আমার এই মৌতের নিদান কালে কিতা তাকিও নবী গো আমারই শিওরে। এর মধ্যে কিতা কয় যে কবর গেলে আমার উড়ো লইলেই, হ্যাঁ হয় নানি যে আমারে কিতা করিও ফাইয়ার না আমারে উড়ো লইলিও। নবীর উড়ো উঠে যাইতা, নবীর উড়ো উঠে যাইতা। হায় রে হায়, হায় রে উম্মত। আদব কোন কথা, বেআদবি কোন কথা, কোন কথা নবীর সানলকে মানায়, কোন কথা মানে না, এটার কোনো খবর নাই। আমি খোয়াতো আছি, ইলা বিষয় নাই। হাজরিনে কেরাম, এইভাবে যদি আমার পরিবার, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বাতিজা দেখুন যেন যে এক তো ফ্যান টাইট পিন্ধিছে আর তো দুইও পকড়তে বিলকুলও হাত বার করে না। আচ্ছা খোকা চাই হাত খোলা থাকলে আটতে যে শক্তি মিলে, ফ্যান্টর পকেটে দিয়ে দুইও হাত হারাইলে ওলা শক্তি মিলে না নিশক্তি পয়দা হয়? আপনারা কোনোদিন হারাইয়া দেখছেন না? হাত না লড়াইলে আটার শক্তি মিলে না। এখন ইকে যে হাত হারাইয়া দুইও হাত বন করিয়া আটের উঠানো, আটের গরো আটের আপনি এটা খবরও নাই। ইগে যে আটের ইগে যে আটাত কোন সময় বাল্লা খাইয়া পড়বো, আপনি তো তার বাপ, আপনি মুরব্বী ভাই, ইটা কইতেন না বিরাদরানে ইসলাম। এইভাবে যদি আমরা শিশু তনে লইয়া আমরা সমাজের যুবকসকলরে এই কথাগুলাত আপনারা যারা আছেন আপনারা ভাই দাদা কুদাইয়া মারিয়া নাই আতাইয়া বুঝাইয়া নবীর সুন্নত এটা হালাল এটা হারাম এগুলো আমরা করা লাগবো। এটা অনুশীলন না করলে আমরা যতটা অধঃপতনে গেছি আরও অধঃপতনে যাইমু। আর যদি এটা করি তে আমরা আগুয়াইমু, খরদি খোলামতাম নাই। আপনি দেখছেন নি ও যে বৈশাখী পয়লা বৈশাখ আয়, পয়লা জানুয়ারি আয়, নববর্ষ আয়, ইতাত যেটা মুসলমান হলে করেন ইটা খ্রিস্টানেও করে না। আমরার বাঙালি সভ্যতার নামে বাঙালি এগুলোর বেটাইনতে লঙ্গি ফিন্দুন আর বেটিনতে বাঙালি সংস্কৃতি গিলা, বেটাইনতর লঙ্গি আর বেটিনতর শাড়ি, এটা হইল বাঙালি সংস্কৃতি। এটা কিতা নাই। এখন দেখা যায় যে বাঙালি সংস্কৃতির নামে বৈশাখী পয়লা বৈশাখের দিন মুসলমানের ফুয়াইনতে দুত্তি বিন্দু আর হিবাদু আর কইয়া লাভ নাই। মানুষে পাইছে না ভাত আর ইলিশার বাচ্চা এগু 3000 টাকা দিল ইয়া নিয়া। ও এরুটা যদি সকালে খাইলেনতে জীবন কামিয়া হবে। ফুয়াইন ফুড়িন এখান হইয়া হ্যাঁ গালে মুখে হাতে ফাওয়ে বিভিন্ন ধরনের ছবি আঁকিয়া বান্দর কুকুর মেকুর যা আছে মাথার উপরে লইয়া খালি। এই যে মঙ্গল শুভযাত্রা গত রমজান শরীফও আসিল না, এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিপত্র দেওয়া হইল। আর আমরার পীর মুর্শিদর সাহেবজাদা আমরার রাহবার ছোটো সাহেবে এটার প্রতিবাদ করলা, লগে লগে উল্টা চিঠি আইল। এক তো জুম্মার দিন
আর তো রমজান মাস ওটারে বদলা হইল, কিন্তু সামনে দিত আইতে পারে, রমজানের বাড়া হইলে তো এটা আবার আইতে পারে। এখন আমরা যারা এটা সরকারের টেকা খাইয়ার, আমরা তো অন্য কদিন আগে দেওয়া হয়েছে শেখ রাসেলের ছবি কমপক্ষে 4.5 ফুট বা 4 ফুট লম্বা হইতো, আর ওটার সম্মান দিতাম। আমার চিঠি আইলে আমি কইছি আমার চাকরি গেলে যাইব, থাকলে থাকবো, রইলে রইব, আর গেলে যাইব। আমরা শেখ রাসেল সাহেব যারা এই ফ্যামিলির মানুষ মারা গেছিল, আমরা তার লাগে মিলাদ ফুল দোয়া করবো, কিন্তু আমরা মালা জুলাইতাম পারতাম নাই। ওলা নানি মোল্লা সাহেব, আমরা মাসার তো আমরা ওটা করছি, আমরা মালাউলা জুলাইতাম পারছি না, কারণ আমরা তো এটা তো শিরকি, এটা তো কোনো প্রতিমারে সম্মান করা যায়নি, প্রতিমারে সম্মান করা তো শিরক। আমরা দেশের সরকার এটাকে বুঝাইতো, আমরা একগুলো মানুষ বুঝানির লাগে টাকা দরকার। আপনারা বুঝুকা যে এই ধরনের ছবিরে সম্মান করি করি আস্তে আস্তে মূর্তি পূজা আইছে। আমরা দেশের যারা রাষ্ট্রপ্রধান আছেন, যারা ক্ষমতাত আছেন, এরা তো মুসলমান, এরা বুঝের না, তারারে বুঝানোর দায়িত্ব আছে না নাই? এটা যে প্রকারান্তরে মূর্তি পূজা, এটা বুঝানোর দরকার আছে না নাই? এগুলা বুঝাইতে আমরা এইসব বিষয় তো সচেতন থাকতে হইব। আমরা খাফড়ে চুফড়ে জানোয়ার পশুর ছবি থাকতো না। আমরা নমাজের সময় ফ্যানটা বলি নিলাম, আর নমাজ বাদে লামাই নিলাম, মাতই না। আর নমাজের সময় বলে কি হইতো না, ওইটা খুলিয়া পড়িলাই, ও ইটা সিজনাল মুসলমান, ইটা করলে হইতো না। আপনার সর্বক্ষেত্রে আপনার নবীর আদর্শরে আমি ফলো করতে হইব। আপনি মেহমানরে সম্মান দিতে হইব। আপনার বাড়িতে মেহমান আইসুন জোরের টাইমে, ও খাওয়ার সময় 3টার সময়, আর এইবার সময়ও আইসুন না, বেঠিয়ে বেটারে বগিটা তোমার কিতা মেহমান, এজরা বুঝা সুঝা এজরা কমন জ্ঞান থাকার দরকার আছে নানি। ওই যে 3টার সময় আইলা, এখন আরবার গোদা পুরা গরম হয়ে গেছে, আর তাইন কই না আমি কইলাম নি কোনো আইবা লাগি, তারা আইছেন আমি কিতা করতাম, ও আল্লাহ তাইন একবারে সর্বনাশ হয়ে গেছেন। আল্লাহ নবী ফরমান মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফাহু, যার ভিতরে ঈমান আছে হে যেন তার মেহমানদের সম্মান দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, মেহমানুর লগে মুসাফা করা, মুস্কি আসি দিয়া মাথা, মেহমানরে রিসিভ করা, মেহমানরে খাওয়ানি, নিজে না খাইয়া খাওয়ানি। সুবহানাল্লাহ। রসুল্লাহর সাহাবি হল আল্লাহর নবীর মেহমান হলে কিলা মেহমানদারি করছেন, বাত্তি নিবাই লইছেন, দেখতা না আমরা খাইয়ান না, মেহমানে খাক্কা। সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহর নবীর আখলাক আদর্শ। আমরা এটা তো হরি গেছি, তে মেহমানদারি যদি করি বেয়াই আর বেয়ের ফুয়ার করি, মাতেন না বেয়ের ফুড়ির করি, কিন্তু আমার লাগাগরের মানুষ উপাস খসি বুনি আমরা খাইয়ার, আর ইটাই রুমও একটা দেখরা না। কোরআন শরীফ আল্লাহর হকর কথা বর্ণনা করিয়াও কিতা করছেন, ই হক আদায় করার কথা না কই খালি বর্ণনা করছেন, আর বাদে কিছু মানুষের হক আদায় করার কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করছেন। 6 গুরু 7 গুরু 8 গুরু বিভিন্নভাবে গরিব, এতিম, মিসকিন, ফকির, হ্যাঁ, এই সমস্ত আল্লাহ নবী সরকারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করছেন। আর আমার সবার লগে মিল আছে, হোবাড়ির লগে মিল আছে, হুজুরের লগে মিল আছে, কিন্তু আমার বাই লগে মিল নাই। যে আমি নিয়ত করছি যে তানে কিন্তু ইলিশা আনিয়া ওলা লটকাইয়া তুমি বেড়ো তাইন দেখবা, কিন্তু জুলও তানে দিতাম নাই। আপনি নিয়ত করছেন, আপনি কিতা করছেন বলে আপনি সিলাই রেহমি তো বঞ্চিত হয়ে গেছেন। আর সিলাই রেহমি এমন জিনিস যে সিলাই রেহমির আল্লাহ পয়দা করার বাদে সিলাই রেহমি আল্লাহর কুদরতর খমর ধরছে, দরিয়া কইছে আমার লগে একটা ওয়াদা দেওয়া লাগবে। বলে কিতা ওয়াদা? বলে আমার লগে যারা সম্পর্ক রাখবো তুমি তারা লগে সম্পর্ক রাখবা, আমার লগে যারা সম্পর্ক রাখতো নাই তুমি তারা লগে সম্পর্ক রাখতে নাই। আল্লাহ কইছেন আচ্ছা যাও, তোমার কথা মানলাম। ভাই লগে, বনির লগে, চাচা লগে, দাদার লগে, নাতি লগে, এই যে রক্ত সম্পর্ক আছে এরার লগে সুসম্পর্ক না রাখলে আপনার কোনো আমল খাজো লাগতো নাই। কথা বোঝা গেছে না? আমরার মাঝে এটা আসেনি, বাইর লগে বাইর মিল নাই, আর বাকি সারা লগে মিল আছে। বাপর লগে ফুয়ার মিল নাই, কিন্তু বন্ধুর লগে খুব সম্পর্ক আছে, আছে না নাই? এগুলা সমাজও এখন চলেন না চলেন না? মা গরো আসেন বউর খামলা বেটি হিসাবে, আর কিলা কইতাম হাসানা মিশা। আল্লাহ নবী ফরমায়েন কিয়ামতের আলামত আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলা ইয়াতাতাওয়ালুনাহু ফিল বুনিয়ান। সমাজের গোনার মানুষ নাই, দাগর মানুষ নাই, গা গুড়িয়া কাপড় পিনতে পারছেন না, পাও স্যান্ডেল আসিল না, ছাগল রাখালি করছেন, এরার বিল্ডিং হইব
এলাকার মাঝে দেশের মাঝে উষা উষা ও আমার উম্মত হল জানিয়ে রাখিও কিয়ামত করিবই গেছে। মা চাকর বেটি খামলা বেটি বউর মর্জি মতো না চললে বুয়াও কিছু করতে পারেন না। ইলা মুরিদ বেটা মা খিতা রয়েছে বউ রয়েছে, বউর হক বিবির হক অবশ্যই আছে। ওলি জাউজিকা আলাইকা হাক্কুন কিন্তু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লগে দয়ার ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শবে বরাতর রাইতো মা বাবার নাফরমান সন্তানরে আস্থা রাইতে ইবাদত বন্দেগী করব, সবে কদরের রাইত আস্থা রাইতে ইবাদত বন্দেগী করব। আস্থা মাস সুদে রাখছে, আস্থা মাস তিলাওয়াত করছে, আস্থা রাইত খতম তেরাওয়াত পড়েছে, আস্থা রাইত তিলাওয়াত করছে, রোজ এক খতম করছে, একটা ইবাদত আল্লাহ কবুল করতে নাই। যারা উঠে মা বাপ বেজার মৌতের সময় কলমা নসিব করাইতে নাই, জিল্লতের জিন্দগি অভাবর জিন্দগি বেইজ্জতের জিন্দগি কাটাইব যারা মা বাপর লগে সদ্ব্যবহার করছে না। আল্লাহ আমরা তুমি হেফাজত করো সবাইকে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী মারে সম্মান দিছেননি, বাবারে সম্মান দিছেননি, রসুল্লার বাপে তান বাবারে সম্মান দিছেননি। ইয়া আল্লাহ এই যে সিলসিলা এই যে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাল্লাহু হালিমা আলাইহিস সালাতু ওয়াসসালাম যার দুধ তাইন খাইছেন, বয়স হয়ে গেছে আর দেখা করা তাইছেন আর দেখিয়া তাইন উবাই গেছেন আর জিসমে আতর চাদর আসিল চাদরটারে বিছাইয়া দিছেন আর আগ্গই আনিয়া বহাইছেন। সাহাবায়ে কেরামে অনেকে চিনেন না, ই খেয়ে আশ্চর্য এই বৃদ্ধ একজন মহিলা চেহারা মলিন ই খারে আনিয়া আল্লাহর হবিব সরকারে কায়নাত দু জাহানোর বাচ্চায় গা মুবারক তুনে জিসমে আতর তুনে চাদর বিছাইয়া দিয়া বই নেই খেয়ে। আল্লাহ নবী ফরমাইন এই না আমার দুধমা হালিমা, এই না আমার দুধমা হালিমা সাদিয়া। হায় হায় সেই আল্লাহর হবিবের এই যে শুভ জন্মের পরে হালিমা সাদিয়া সবার শেষে আইছেন। উঠ দুর্বল কোনো মানুষে আল্লাহর হবিবরে নিছে না, নিব কিলা ই কপাল তো খার হইতো। এটা তো আগর জমানার কিতাবের মধ্যে আছে। আবু তালিবে আব্দুল মুত্তালিবে জানেন আইতে আইতে অপেক্ষা করতে করতে হালিমা সাদিয়া আইছেন। তে তো নিতা না নিতা অতামাত পয়লা জিকান তোমার নাম কিতা বলে আমার নাম হালিমা, তুমি কান্তনে আইছো তাইফ তনে আইছি, তুমি কোন বংশের মানুষ বলে আমি সাত বংশের মানুষ। মুস্কি মুস্কি আসেন যখন সুবহান। আমার নাতির বাপ নাই এতিম তাই তুমি নিবাইনি কইন আমি যখন কোনো সন্তান পাইছি না আমারে যদি একটু দেখাইন বুঝছেন না নি, দেখলে আমি কইতাম পারবো নি মুখি না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হালিমা সাদিয়ার স্বামীও লোকে খন আমি আই আমার বৌমার খাস্তনে আই পরামর্শ করলা কইলে হালিমারে দেখতে দেও। আল্লাহু আকবার। ওরতে হালিমা সাদিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামে যে সময় আমার নবীর চেহারায় আনোয়ার দেখুন কই হায় হায় আমার ভাগ্য খুলছে। খুশি হইয়া সুন্দর চেহারা লইয়া বাড়ি আইছেন। তার স্বামীরে কইন ই বাচ্চা না নিলে আমি আর কিচ্ছু মানতাম না। তাই এখন তুমি কিতা দেখতে ভাগল হইলে আমারে দেখতে দিবাইনি, অনুমতি চাইলা তাইনও দেখলা। সুবহানাল্লাহিল আযীম। হইলে আমরা আর কিচ্ছু লাগতো না, ওই গেছে বুঝ। সুবহানাল্লাহ। আয় আল্লাহ ওটা হালিমার কি ভাগ্য, বুক ভরিয়া আমার রসুল্লারে কুলো লইছেন, চেহারার দিকে চাইত্রা উটোর উপরে উঠিছেন, কাবা শরীফ তোয়াফ করিয়া যাইতা গিয়া হাজারে আসদর সামনে গেছেন, তাজ্জুব হয়ে গেছেন। যে সময় হাজারে আসদর সামনে গেছেন গিয়া চুমা দিতা আল্লাহর হবিব বহুত দূরে রয়েছেন, হাজারে আসদ ছুটিয়াই আমার নবীজির চুট মুবারক চুমা দিয়া আবার দেখাত খুশি। সুবহানাল্লাহিল আযীম। এরপরে লইয়া রওনা দিছেন, বহুত আগে বেটিনতে বাচ্চান লইয়া রওনা দিছেন। যাইতে 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 বাড়ির খাঁচা লই লিছেন, আল্লাহর হবিবরে যাই কুলো লইছেন লইয়া রওনা দিছেন। মরা উঠোর মধ্যে চেতনা আইছে, শক্তি আইছে, উঠ আটতে 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 চলতে চলতে যারা সকল ফয়লা রওনা দিসলা এরার আগেও হালিমা সাদিয়া বাড়িত পৌঁছি গেছ। আয় হায় হালিমা কইন আমি আমার বেটা মোহাম্মদরে দুধ দিলাম খাইবা লাগে, তাইন একটা খাইন দুইটা খাইন না, খাইনতে ডাইনরটা খাইলা কোনোদিন বামরটা খাইন না। আল্লাহর হবিবে জানতা
কিলা জানতাতে তান আরেক ভাই আসুন তাইনও দুধ খাওয়ার উপযুক্ত, কিন্তু তান রসুল হিসাবে ডাইনেতনে কাজ শুরু করছেন। পয়লা ডাইনর দুধ খাইছেন, ও ডাইনর দুধও খাইছেন, কোনোদিন বামর দুধ খাইছেন না, কারণ বামতনে কোনো বালাখাম শুরু করা যায় না। আল্লাহর রসুলের আখলাক, তাই যখন শিশু আসলা তখনও তার নবী আসলা, যখন তার কিশোর বালক তখনও তার নবী আসলা, যখন তার কিশোর তখনও তার নবী, যখন তার যুবক তখনও তার নবী, তাই যখন দুনিয়াত আসলা না তখনও তার নবী, তাই দুনিয়াত যতদিন আসলা তখনও তার নবী, এখনো কবর রোজায় আথরও আসেন এখনো তার নবী, হাসরের ময়দানেও এমন এক জালালত এমন এক শান আল্লাহ পাকে তারে দান করবা। দুনিয়ার সব যখন নীরব থাকবা, আমার রসুল্লাহ তখন আল্লাহর লগে কথাবার্তা কইবা, তাম দাহানোর মুমিন হলোর পক্ষে সুবহানাল্লাহ। রসুল্লাহ ফরমাইন, আমারে আল্লাহ 6টা গুণ দিছেন, এই গুণ আর খেরুরে আল্লাহ দিছেন না। আল্লাহ আমারে 5টা মর্যাদা দিছেন, অন্য কোনো নবীরাই মর্যাদা দিছেন না। এর মাঝে আল্লাহ রবি ফরমাইন, ওয়ানা খাতিবুন ইযা আনসাতু, যেদিন কেউ মাত্তা মারতা নাই, মাতার সাহস থাকতো না, ইভেন জিবরিলে আমিনও 2 পায়ে খাড়া থাকবা, ওই দিন আমি আল্লাহ লগে মাতিব সুবহানাল্লাহ। শেষ দিকে আইই, ইমান বড় মূল্যবান জিনিস। আল্লাহ রব্বুল আলমিনে আপনারে আমারে দুনিয়াতে আমরা গুনাহ করিয়ার না, সব করিয়ার, বেশতি কাম করিয়ার না, দুজকি কাম করিয়ার সব জানেন, কিন্তু খবরে যাওয়ার বাদে আমরা রে কয়টা সওয়াল করবা? 3টা। অন্যান্য নবীর উম্মতরে করছেন 2টা, আর আমরা রে বুখারী শরীফ আছে সওয়াল বুঝি করইব 1টা। তাজ্জু বুখারী শরীফ আছে আমরা রে সওয়াল করইব, হি 2টার কোনো দরকার নাই, এটা সবে মানে এসওয়াল মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই জানে দেখা যায় তান সম্পর্কে তুমি দুনিয়ার থাকতে কিতা হইয়া আইছো, ইনো আইয়া কিতা কইতা এটা নাই, হনো থাকতে কিতা হইয়া আইছো, বুঝাইছেন না? তাইলে সহজে ধরা খাওয়ার ব্যবস্থাটা মাতকা, ইনো তো আমি কইলুম বানাইয়া, না না হনো থাকতে কিতা কইছো তাকো। আমি কই বলে আমি কইতাম নবী আমরা লাখান 10 জনের মতো মানুষ আসলা, আপনি তানে ওহি দিলাইছিল, একজোড়া বেশম আমার লগে আছিল, আর কোনো বেশম। এই যে সওয়াল, এই 3টা হইল কিতার সওয়াল? ইমানের সওয়াল। কিতার সওয়াল? তাইলে আপনি আমি মরার বাদে পয়লা ইমানের সওয়াল হইব না আমলের সওয়াল হইব? ইমানের সওয়াল। কিতার সওয়াল? ও কথাখান বুঝাইয়া আমার কথা শেষ করবো। আমরার মৌতর বাদে পয়লা হইল ইমানের সওয়াল, আর আমি ইমানদার কি না আল্লাহ আমারে তানের অস্বীকার করিয়া আর দিন ইসলাম মানিয়া হইতো নাই, এই জায়গাত গেলে 1 সওয়ালের জবাব দিতে হইব যে এনর সম্পর্কে তুমি কিতা কইতাই। তার মানে বোঝা গেল আমরার ইমান মাফিবার যন্ত্র হইল নবী চিনিয়া দুনিয়াতনে গেছি নি না গেছি না। আচ্ছা খোকা, যারা কবরের সওয়ালের জবাব দিতে পারবো আর এর লাগি কোনো মুসিবত রইছে নি? তা আমরা একগুড়ে বুঝাই না নি বলে মরার বাদে নমাজ পড়ছো নি না, পয়লা ও সওয়াল আল্লাহ করবা, ইটা না দিতে পারলে তুমি আর ব্যস্ত হইতে পারতে নাই, বলে ইটা হইব কিয়ামত ওর বাদে। আর কবর গেলে ব্যস্ত থাকতাই না, দুজখ যাইতাই, এটা কবর যাওয়ার বাদে নবী ছিললে তুমি ও ব্যস্ত হামাই গেছো, আর নবী না ছিললে তোমার লাগি কবর দুজখ হইছে। সুতরাং নবীকে নিয়ে ভাবো। কাকে নিয়ে? নবী লইয়া চিন্তা করো। নবীরে ও যে কইছি আমরা যদি ইমান সাচ্চা হয়, নবীর সাথে ভালোবাসা থাকে, তাইলে আমরা ও নবীর ডাইনাত বাউ ফাও, নবীর নখ কাটা, চুল কাটা, কাপড় পিন্ধা, হ্যাঁ আরাম ডাইন খরটে উঠাও, যে আপনি যে এখন গিয়া উঠিবা কিলা কোন খরটে উঠবা? ডাইন খরটে। দুপুরে খাইয়া উঠিবা কোন খরটে? দুপুরে খাইয়া 3টার সময় আইয়া খানা খাইছেন, অফিসার মানুষ 1টা 2টার সময় খাইছেন, একটু রেস্ট করছেন, সুযোগ পাইছেন, কোন খরটে? বলে বাউ খরটে। কারণ খানির তলিটা থাকে বাম সাইডে, আপনি উঠিয়া দেখুন যেন ডাইন খরটে আপনার কষ্ট হইব, বাউ খরটে যদি 10টা মিনিট আপনি উঠতেন আপনার খানিয়ে আপনার আর কষ্ট দিত না। আল্লাহর নবী তো বড় বৈজ্ঞানিক আর কোনো বেটা আসেননি। আল্লাহর নবী ওখান খাওয়ার বাদে, দিনও খাওয়ার বাদে একতিল বিছনাত যাইও বাউ খরটে উঠিও, রাত খাওয়ার বাদে কমপক্ষে 40 কদম আটিও, আর খানিয়ে ক্ষতি করতো না। এর লাগি কোনো কবিয়ে কইন দিন মে 42 রাত মে 40। রায় দিনও খাইয়ে একতিল ভুতি থায়, আর রাত খাইয়ে একতিল আঠি থায়। ডায়াবেটিস হইতো নাই, কোলেস্টেরল হইতো নাই, খানির পাওয়ার নষ্ট হইত।
হাজিরিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শ আখলাকরে আমরা জীবন বানাইবা লাগি। আল্লাহ হোসেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবিয়ে যে তালইয়া আইসুন ওতারে তোমরা ধারণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর তাইন তোমার তান্ডে যেতাতনে বিরত থাকার কথা কইছেন ওতাতনে তুমি তাইন বিরত থাকো। যদি তাকি দিতে পারো, মানি নিতে পারো, আর ছাড়ি দিতে পারো, যা মানার মানো আর যা ছাড়ার ছাড়ো, তাহলে আর কোনো চিন্তা নাই। আলমার উমান হাব্বাহু, দুনিয়ার থাকতে যে যার লগে মহব্বত রাখিয়া গেছে তার হাসর তার নবী লগে হইব, তানো লগে হইব। আমরা কই তো নবী লগে আমরা মহব্বত রাখি, কিন্তু মহব্বতের আলামত হইল নবীর সুন্নতের অনুসরণ করা। আর সুন্নতের অনুসরণ করলে নো চিন্তা, কোনো চিন্তার কারণ নাই। ইনশাআল্লাহুল আজিজ নবীর সাথে আমরা ব্যস্ত যাইমু। আর আমরা নবী আমরা ব্যস্ত নেওয়ার লাগি বহু ব্যবস্থা হল দিয়া গেছেন। আমরা যদি খালি তার লোকদল নিতাম পারি আমরা কামিয়াব হই। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা।